দর্শক, হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সড়কে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে। অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা ধুমড়ে মুচড়ে গেছে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। সকলেই অটোরিকশাতে ছিলেন এবং স্থানীয়রা যেটি বলছেন যে একজন নারীর অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সড়কের জগৎপুর এলাকায় আজকে রাত 9:30টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা যেটি বলছেন যে সিএনজি অটোরিকশাটি যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। সিএনজি অটোরিকশাটি যখন জগৎপুর এলাকায় পৌঁছায় তখন বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাকে সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা যেটি বলছেন যে কেউ কেউ বলছেন যে একটি পিকআপ যেটি আসলে সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিয়েছে, একটি দ্রুতগতির পিকআপ ছিল। ওই পিকআপটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিয়ে আসলে দ্রুতগতিতে পালিয়ে যায়, যে কারণে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। পরবর্তীতে স্থানীয় যে লোকজন রয়েছেন তারা দ্রুত যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। একই সাথে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যে মরদেহ রয়েছে সেটিকে উদ্ধার করে। স্থানীয়রা অভিযোগ করছেন যে এই সড়কটি দিয়ে সিএনজি অটোরিকশা যেমন দ্রুত গতিতে চলে, অন্যান্য যে পরিবহনগুলো রয়েছে সেগুলো আসলে নিয়ন্ত্রণহীনভাবে চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং আজকে 9:30টার দিকে যে দুর্ঘটনাটি ঘটেছে এই দুর্ঘটনায় একটি তাজা প্রাণ ঝরে গেছে। একই সাথে যে নারী একজন, তার অবস্থাও খুবই আশঙ্কাজনক। এর বাহিরেও আসলে বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ হচ্ছে যে যে পরিবহনগুলো আসলে এই সড়ক দিয়ে চলাচল করে তারা যদি তাদের গতি নিয়ন্ত্রণ করে এবং সতর্কতার সাথে এই পরিবহন চালায় সেই ক্ষেত্রে আসলে দুর্ঘটনা ঘটতো না। প্রায় সময় আসলে ছোট বড় দুর্ঘটনা ঘটে থাকে। শুধুমাত্র যেহেতু এই সড়কটিতে ছোট যে যানবাহন সিএনজি অটোরিকশা প্রচুর পরিমাণে এই সড়কটিতে চলাচল করে এবং তাদের যে গতি সেটি আসলে অনেক সময় নিয়ন্ত্রণের বাহিরে থাকে। এর বাহিরে যে অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর আসলে গতি নিয়ন্ত্রণের বাইরে থাকে। ফলে আসলে এই যে দুর্ঘটনাগুলো ঘটে এবং এই দুর্ঘটনাগুলোর কারণে এই প্রাণহানির ঘটনা ঘটছে। তবে এখন পর্যন্ত আসলে যিনি মারা গিয়েছেন তার পরিচয় আমরা আসলে জানতে পারিনি। একই সাথে যারা আহত হয়েছেন তাদেরও এখন পর্যন্ত আমরা নাম পরিচয় কিছুই জানতে পারিনি। হয়তো পরবর্তীতে সেই তথ্যটি আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো।